খাল শ্মশানের জায়গা দখল করে পাঁচিল দেওয়ার অভিযোগ শেখ শাহজাহান গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ সিবিআই পোর্টালে অভিযোগ তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার খোদ সন্দেশখালী আগারহাটি শ্মশান উন্নয়ন খালের শ্মশানের জমি এবং খালের একাংশ বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠল শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া আগ্রহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপলের ঘটনা। দীর্ঘদিন ধরে এই শ্মশান তার পাশ থেকে বয়ে যাওয়া গেছে আগারহাটি খাল। এই খালের ওপরে একদিকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা এবং তার থেকে অর্থ বাঁচিয়ে শ্মশানে উন্নয়নে কাজকর্ম হতো। 2022 সালে শাহজাহান তার অনুগামীদের বিরুদ্ধে খাল এবং শ্মশানের একাংশ দখল করে মাটি ভরাট করে পাচারের অভিযোগ উঠল। সেই অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে সিবিআই ওয়েবসাইটে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবিআই। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন এই খাল এবং প্রাচীর শ্মশান যাতে পুনরায় জায়গায় ফিরে আসে তার সব রকম ব্যবস্থা করুক। সিবিআই এর ওপর তাদের পূর্ণ ভরসা রয়েছে। ইতিমধ্যে গ্রামবাসী সিবিআই এর কাছে সম্পূর্ণ তথ্য এবং বয়ান দিয়েছে, সেগুলো রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রামবাসীদের দাবি, দ্রুত আমাদের এই আগের জায়গা ফিরে আসুক, তাহলে গ্রামে মানুষ একদিকে জীবিকা নির্বাহ করা, অন্যদিকে শ্মশানের শেষকৃত্য শান্তিভাবে সম্পন্ন করতে পারবেন। তথ্য সরবরাহ আগারহাটি গ্রাম পঞ্চায়েতে ছোট বিটপোল শ্মশান উন্নয়ন খাল। 40 বছর ধরে এখানে শ্মশান রয়েছে। প্রায় 69 শতক শ্মশানের জমি, তার মধ্যে 18 শতক জমি দখলের অভিযোগ শেখ শাহজাহান সহ অনুগামীদের বিরুদ্ধে। অন্যদিকে গ্রামের মধ্য দিয়ে 93 শতক খাল গেছে, তার মধ্যে প্রায় 48 শতক খাল দখল করে মাটি কেটে খালেরই একাংশ জমি ভরাট করে। অন্যদিকে 69 শতক শ্মশানের মধ্যে 18 শতক জমি দখল করে খাল ও শ্মশানের জমি বড় প্রাচীর দিয়ে ঘিরে রেখেছিল, এমনটাই অভিযোগ করেছে গ্রামের মানুষ। ইতিমধ্যে সিবিআই তদন্তকারীর অভিযোগের ভিত্তিতে খাল এবং শ্মশান পরিদর্শন গিয়েছিলেন। তাদের কাছে সম্পূর্ণ তথ্য পেশ করেছে গ্রামের মানুষ। তারা চাইছেন আগের জায়গায় ফিরে আসুক খাল এবং শ্মশান। দখল বলতে শ্মশানটা তো 99 শতক শ্মশান, তার মধ্যে 10 কাঠা মতো, মানে আনুমানিক 10 কাঠা, সেটা হয়তো একটু কম বেশি হবে, মানে শাহজাহান শেখ এরিয়া করে নিয়ে তার নিজে দখলও করে নিয়েছে। এবং তার সংলগ্ন শ্মশানের একটা খাল ছিল, যে খালটা আমরা এই শ্মশান উন্নয়ন সঙ্গে এবং গ্রামবাসী বৃন্দ এটাকে দীর্ঘ 50 বছর ধরে এটাকে দেখভাল করে আসছে এবং তার একটা শ্মশানও আছে এবং তার অন্তিম অস্থিটাও কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে। সেই জায়গাটা উনি দখল করে নিয়েছে এবং খাল প্রায় আনুমানিক 1.5 বিঘা খাল সে ভরাটও করে নিয়েছে। মানে একরকম একটা ধর্মীয় আবেগ নিয়ে খেলা। হ্যাঁ, এটা ধর্মীয় আবেগ। এটাকে আমরা প্রতিবন্ধকতাও সৃষ্টি করেছিলাম, কিন্তু আমাদের সেই প্রতিবন্ধকতা ধোপে টেকেনি। আপনারা কি কোনো রকম অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ থানায় গিয়েছিলাম, থানা আমাদের অভিযোগ নেয়নি। তো এখন কোথাও জানিয়েছেন অভিযোগ? এখন আমরা সিবিআই দপ্তরে জানিয়েছি, যেটাকে ইনভেস্টিগেশন করে আমাদের শ্মশানটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ এটা ধর্মীয় স্থান। আপনারা কতটা আশাবাদী যে আপনারা কি চাইছেন? কি আমরা চাইছি যে আমাদের শ্মশান আমাদের ফিরিয়ে দেওয়া হোক, আর না হলে মানুষ বৃহত্তর আন্দোলনে নেমে যাবে। 2022 সাল থেকে শ্মশানের যে খাল ছিল, খালের অর্ধেকটা জমি মাটি ভরাট করে নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে। যে খালের উৎস থেকে আয় থেকে আমরা যে শ্মশানে যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো, আমরা গ্রাম থেকে যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতাম, সেই খালও দখল করে নিয়েছে। খালের অর্ধেকটা মাটি ভরাট করে সেটাও দখল করে পাঁচিল টেনে নিয়েছে। এটা অতি বাস্তব। সিবিআইকে জানিয়েছি, সিবিআই এসছে, ইনভেস্টিগেশন করেছে, সিবিআই দেখে গেছে। সেদিন জি24 ঘন্টা ভাইরাল হয়েছে বিষয়টা, শ্মশানের জায়গা আর অলরেডি দেখতেই পাচ্ছে তো শ্মশান। এটা পুরোপুরি সত্য। প্রায় কত বছর ধরে আত্মসাৎ করে আছে জমিটা? বছর 4। তো এখন আপনারা কি চাইছেন? আমাদের পুনরায় শ্মশানটা ফিরে পাই, খালটা ফিরে পাই, পুজো আর্চা করতে পারি।